যে আমাদের বোধহয় কিছু কর্মসূচি নেওয়া দরকার। প্রথম কর্মসূচিটা হলো, আমাদের সমাজের বেশিরভাগ লোক আমি জেলে দেখলাম, বললাম ভাই আমরা বলে বক্তৃতা দেন, আর বললাম বক্তৃতা আমি বেশি জানি না, আপনারা আসেন, আপনাদের কিন্তু সোরা শেখায়, একটু ফাতিহা বলেন তো, পারে না। একটু ইখলাস বলেন তো, পারে না। আপনি একটু আত্তাহিয়াতুটা বলেন, পারে না। কিন্তু নামাজও পড়ে আবার। এরকম এখানে 90% মুসলমানের মধ্যে 95% হবে, অথবা 90% মুসলমানের একটা বিরাট সংখ্যক হবে যারা ভালো করে সূরা কালামও জানে না, অথচ নামাজ পড়ে। তাহলে এইটা কিন্তু আমাদের আলেম সমাজের উপরে, আমাদের যারা মুফাসসিরিনে কেরাম, আমাদের যারা শিক্ষক সমাজ, কিছুটা দায় আমাদের উপরে পড়ে। এই জন্য আমরা একটা কর্মসূচি নিতে পারি কিনা, ইসলামী বিপ্লব করেন, ইসলামী রাষ্ট্র করেন, জাতীয় ঐক্য করেন, প্রধান মেজরিটি নেন, আমার কোনো আপত্তি নাই, এগুলো করেন, এগুলো একটু সময় আছে। আমরা শুরু করতে পারি কিনা যে ব্যাপক সংখ্যক কোরআন ক্লাস, দার্সে কোরআন, তালিমুল কোরআন আমাদের মসজিদে একাধিক সেশনের মাধ্যমে, আমাদের বাড়িগুলোর গ্যারেজে, বাড়ির যে ছাদে, বাড়ির যে বৈঠকখানা আছে অ্যাপার্টমেন্টে, এবং স্কুল ঘরগুলোতে, কলেজের ক্লাসের আগে পড়ে, বিভিন্ন ইউনিভার্সিটির ক্লাসের আগে পড়ে আমরা হযরত উলামায়ে কেরামরা আমরা জাতিকে একটা কল করতে পারি কিনা যে আসলে আমরা সবাই কোরআন শিখি এবং কোরআনের তর্জমা শিখাই, কোরআনের শিক্ষা শিখাই। আমাদের ছাত্ররাই দাবি করুক জাস্টিসের জন্য আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা চালু করতে হবে। তাদেরকে আমরা আওয়াজ তুলে দিই না, তাহলে আপনারা যে ট্রুথ আর চাচ্ছেন এটা ওখান থেকে হয়ে যাবে। এখন ছাত্ররা যা বলে সবাই তাই করে। এখনকার যে সরকার আছে, ছাত্ররা বললে, ছাত্র বলছে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব হবে আমাদের প্রধান উপদেষ্টা, তাই হয়েছে। রাজনীতিবিদের বাইরে দাঁড়াবার কেউ কল্পনাও করে না। তাই এখন দেশ চালাচ্ছে কারা? তো এই ছাত্ররা যদি বলে যে জাস্টিসের জন্য আমরা আল্লাহর বিধান চাই, তাহলে কেউ ঠেকাইতে পারবে? আমরা তো আসির সাথে। তাহলে আসেন না, আমাদের এই তরুণ প্রজন্মকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, কোরআনের আলো তাদের মধ্যে ছড়িয়ে দিই। এই জন্য কিছু ইনভেস্ট করি, ইনভেস্ট করার লোকের অভাব নাই। আমি এখনই বসুন্ধরাতে একটা সুদৃশ্য মানুষ করে আসলাম, আপনাদের এত লোক হবে না, তার অর্ধেক হবে। আমি বললাম যে আলেমরা যদি এগুলো উদ্যোগ নেন, আপনারা সহযোগিতা করবেন, 2 হাত তুলে বলছি আমরা করবো। শুধু টাকা পয়সার কোনো সমস্যা নাই, সমস্যাটা হলো উদ্যোগের, ইচ্ছা, আগ্রহে, সিদ্ধান্তের, কর্মসূচি গ্রহণের, কষ্ট করা। আমাদেরকে গোড়ায় যদি না ধরি, আমরা শুরু থেকে যদি শুরু না করি, তাহলে উপরে উপরে ইসলামী বিপ্লবের কথা বলছেন, ছাত্ররা ইসলামী বিপ্লব প্রত্যাখ্যান করলে আপনি কি করবেন? ছাত্ররা বলে যে আপনাদের উলামায়ে কেরামের ইসলামী বিপ্লব আমরা বুঝি নাই, আপাতত মানলাম না। তাহলে আগে মাইন্ডে এটা আমরা সেট করি যে ইসলামী জাস্টিসের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা মানতে হবে, আর তার আনিত বিধান কোরআনকে সমাজে আগে আমাদেরকে চালু করতে হবে। ঘরে এবং পাড়ায়, মহল্লায়, সর্বত্র মানুষের মধ্যে এই আবেগ আনতে হবে, এই ভালোবাসা আনতে হবে, এই দাবি উঠাইতে হবে যে আমরা জাস্টিস প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন চাই। এইটা যদি আমরা করতে পারি, এটার জন্য মেহনত করতে পারি, বাংলাদেশে এটা হলো মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে জামাতে নামাজ পড়ে চা পানি খেয়ে কাজে যায়, আবার এশার নামাজ শুনে, এশার আজান শুনে নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায়। এটা একটা চিরায়িত মুসলিম ঐতিহ্যের দেশ। এখানের মানুষ রেডি আছে, কিন্তু মানুষকে আরো এডুকেটেড করতে হবে কোরআনের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে। দ্বীন কায়েম করা যে ফরজ, আল্লাহ যে সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এটার ব্যাখ্যা আবার আমরা বিভিন্ন সময় বিভিন্নটা দিতে দেখেছি যে দিন কায়েম বলতে এটা না, ওটা না। আল্লাহ কি বুঝিয়েছেন, আল্লাহ কি মেন করেছেন, আমরা সবাই দোয়া করি এই আয়াত দ্বারা আল্লাহ যা মেন করেছেন এটা যেন আল্লাহ আমাদের জেহেনে দিয়ে দেন। এটা যদি এটা হয় যে সকল জাহিলিয়াতের অপসংস্কৃতির কবর রচনা করে আল্লাহর বিধানকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে আল্লাহর বিধানকে বিজয় করে যদি কথা হয়ে থাকে, তাহলে এটার বিপরীতে দাঁড়ালে সত্যের বিপরীতে আমি দাঁড়ালাম, আমি বাতিলের পক্ষে দাঁড়ালাম। আল্লাহ বলছেন নবী পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দিন বিজয়ী করা। এটা কোনটা দেয়? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহিদা। একই আয়াতের পরে 3 রকম ভাবে আসছে। আল্লাহ নিজেই সাক্ষী যে তিনি তার নবীকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে করে আদিয়ার বাতিলের উপরে, সকল বাতিল মতবাদের উপরে দিনকে বিজয়ী করতে পারেন। এটা তাহলে কি আসলে?
এবং আল্লাহ আমাদেরকে এটাও ডাক দিচ্ছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলিহা ওয়াজআল লানা মিন লাদুনকা আউলিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তো দল দুইটা বলেন, আমরা দেখি অনেক দলের কথা বলি না। এখানে আমাদের যে বিভিন্ন দলের নাম আছে আমি এটা বুঝাচ্ছি না। প্রকৃত অর্থে দল কিন্তু আপনি যে ব্যানারেই থাকেন সবাই মিলে আমরা একটা দল, আমরা হলাম আল্লাহর দল। আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানি, আমরা যারা ইবাদতের জন্য মসজিদে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে যাই, তিনি যে পন্থী ইমাম হন না কেন তাদের ব্যাপারে কোনো সন্দেহ করা এটাই সন্দেহের ব্যাপার, এটাই বরং বল। আমাদেরকে মিনিমাম মৌলিক যে বিষয়গুলো এখানে আমাদের একমত আছে। আমরা নামাজ তো 5 জায়গায় কোনো লোকই তো বলে না। ওই যে উলামা শুরু বললেন সেইটাও তো পায় না, হয়েছে যে নামাজ মাথার কুড়ি থাকবে, সাধারণ পাবলিক পেটাই করবে, তুই প্রত্যেকে আবার নামাজ নাজিল করবে। তাহলে তো আমরা এক আছি। এই একতার মধ্যে যেটা একটু মাঝে মধ্যে গন্ডগোল হয় সেটা হলো একে অন্যকে শ্রদ্ধাবোধ না রেখে এমন এমন কিছু কথা বলে ফেলা, একেবারে বড় বড় আলেমদের এমনভাবে কিছু ত্রুটি তুলে ধরা যে তিনি কিছুই করেন নাই, কিছু বুঝেন নাই, এরকম না করা। আগের আমাদের আকাবির যারা ছিলেন, আমরা যে আকাবিরদের কথা বলি, প্রসিদ্ধ 4 মাযহাব সহ আরো যত মাযহাব আছে, 4 মাযহাবকেই যদি ধরি, 4 মাযহাবের এক ইমাম আরেক ইমামের এলাকায় যখন গেছেন তখন তিনি ওই মাসলাই অনুসরণ করছেন, ওই ইমামের যে মাসলা। এই শ্রদ্ধাবোধটাই আমাদের থাকতে হবে, কেউ কাউকে কোনো ধরনের আঘাত করার দরকার নেই। আমরা সবাই যার যার কথা বলবো, অন্যের কথাকে মূল্যায়ন করবো, বোঝার চেষ্টা করবো, ছোটখাটো কারণে একে অন্যকে আমরা আঘাত করবো না, কষ্ট দিব না, এটাই তো যথেষ্ট। তো সুতরাং হযরত উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ আছি, আজকে তো প্রমাণ হলো আমরা ঐক্যবদ্ধ আছি, এবং ইতিমধ্যে আন্দোলনে তো প্রমাণ হলো আমরা ঐক্যবদ্ধ আছি, এবং সামনে আমরা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এই জাতি বিনির্মাণে ওরা যে রক্ত দিয়ে একটা ভিত তৈরি করলো, প্রাসাদের ইমারতের যে ভিত্তি প্রস্তর স্থাপন করলো, ইমারত নির্মাণ করবে কে? এই ছাত্ররা পারবে? অন্য রাজনৈতিক দলগুলো পারবে? আমরা তো সবাই কম বেশি চিনি। এই দায়িত্ব উলামায়ে মাশায়েখকে নিতে হবে। একেবারে ফাউন্ডেশনের জায়গা থেকে এখন বিল্ডিং উঠানোর কাজে মূল শ্রমিক এবং ইঞ্জিনিয়ারের দায়িত্ব দুইটাই পালন করতে হবে হযরত উলামায়ে কেরাম। তাইলে এই বিপ্লবকে হাইজ্যাক করতে পারবে না। আল্লাহ এই বিপ্লব কিন্তু হাইজ্যাক হওয়ার ইতিহাস পৃথিবীতে আছে। কু দুই ভাবে হয়, এক সামরিক কু আর একটা হলো সিভিল কু। সামরিক কু এদেশে হবে না ইনশাআল্লাহ, কিন্তু সিভিল কুর চেষ্টা চলছে, এটাকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এই যে আনসার বিডিআর এটা সেটার নাম দিয়ে যারা করতেছে, এগুলো ছাত্রলীগ, এগুলো আওয়ামী লীগ, কালকে প্রমাণ হয়েছে। এবং কালকে তো আমাদের সাহসী ছাত্ররা সামান্য কিছু মেহমানদারিও করেছে। ইনশাআল্লাহ সামনে যারা আসবেন তারা সবাই মেহমানদারি পাবেন। পতিত স্বৈরাচারের কোন ছায়া আমরা যদি দেখি সে নড়াচড়া করতেছে, উল্টা পাল্টা করতেছে, তার 14 গোষ্ঠীর বিরুদ্ধে আমরা গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে